নামাজগুলোকে কবুল করে নেওয়া হয়েছে। আমি উমর ইবনুল খাত্তাব আজ ঈদের দিনেতে আমি বাইরে গিয়ে একটু আনন্দ করতাম। এই কথাটা কে বলছে বলেন তো দেখি? কথার জবাব দেয় না, কিছু না, আল্লাহ বলছে। উমর ফারুক বলছে। উমর ফারুক, উমরটা কে? নবীজির সাহাবী, আমার নবীজির সাহাবী উমর ফারুক। তিনি আরে অর্ধ পৃথিবীর বাদশাহ যে উমর ফারুক যা বলেছেন, অনেক সময় কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, জোরে বল সুবহানাল্লাহ। একটা ঘটনা বললে বুঝতে পেরে যাবে। একবার এক ইহুদির সাথে এক মুসলমানের জমি জায়গা নিয়ে গন্ডগোল ঘটে গেছে। মানে ও তো পানির অভাবী জায়গা, খেজুরের বাগান বেশিরভাগ হয়, পানি দেওয়া নিয়ে অশান্তি লেগেছে। ইহুদিদের দাপট খুব জানেন তো, এই ইহুদি মানে যারা ফিলিস্তিনে মারছে, ওরা সামান্য, ওরা গোটা পৃথিবীতে 80 লক্ষ লোক আছে মাত্র, গোটা পৃথিবীতে মাত্র 80 লক্ষ লোক। ফিলিস্তিনকে পুরো গুড়িয়ে দিল। 57টা মুসলিম দেশ, সব ভয়তে সসঙ্গী। যদি কিছু বলি তাহলে ওই বোমা যদি আমাদের উপর ফেলে তাহলে আমরা শেষ হয়ে যাব। ওই মাঝে মাঝে ফুটুন ফাটুন করে আবার চুপ হয়ে যাবে ভয়তে। ইহুদি এত ভয়ঙ্কর জাতি। তো ইহুদি বাগানের সাথে মুসলমানের বাগান, ইহুদির বাগানটা সামনে, মুসলমানের বাগানটা আবার পিছনে। পানি দিতে গেলে ইহুদির বাগানের মাঝখান দিয়ে আনা যাবে না, সাইড দিয়ে নিয়ে আসতে হবে। তো ইহুদি বলল, এই মুসলমান বলল, ভাই একটা কাজ করো, তোমার বাগানের মাঝখানটা একটা ড্রেন করে দাও, আগে আমার বাগানটা ডুবিয়ে নেবে, তাতে করে তোমার বাগানটা কিছুটা পানি হয়ে যাবে, লাস্টে তুমি দেবে। ও বলল না। ইহুদি আগে দাপট ছিল, তখন নবীজি আসেনি, খুব দাপট দেখিয়েছে ইহুদিরা। রাসূলুল্লাহ মদিনায় আসার পরে ইহুদিদের দাপট একটু কমে গিয়েছে। তাই মুসলমানটা একটু দাপট দেখিয়ে বলে, শোনো, যদি চালাকি করো তাহলে কিন্তু জোর করে তোমার বাগানের মাঝখান দিয়ে আমি পানি ড্রেন করে নিয়ে যাব। ঈদ বলছি আবার কিরকম কথা বলছে, শোনো, তোমরা কত বছর জ্বালাবে, এখন আমরা আমাদের নবী আছে, তো বলছি তাহলে একটা কাজ করো, একটা বিচার দিই, বিচারে যেটা রায় হবে মেনে নেবো, যেটা তুমি মানবে আমি মানবো। তা বলছি বিচার করবে কে? মুসলমানটা বলছে কাব বিন আশরাফ। বিচারক কাকে নির্দিষ্ট করলো? কাব বিন আশরাফ। ওটা হলো ইহুদিদের একটা বড় পণ্ডিত লোক, বিরাট অর্থশালী লোক, ইহুদিদের লিডার কাব বিন আশরাফ। মুসলমান কাকে নির্ধারণ করলো? ইহুদি নেতাকে। আর ইহুদি বলছে না, আমাদের লিডারের কাছে বিচার দিলে হবে না, তোমাদের লিডার মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বিচার দিতে হবে। কথা বোঝা গেল? ইহুদি চাচ্ছে রাসূলুল্লাহর কাছে বিচার দিতে হবে, আর মুসলমান চাচ্ছে যে রাসূলের কাছে বিচার নিয়ে গেলে তো হক বিচার হবে। রাসূলুল্লাহ দেখবে নাকি কোনটা নিজের, কোনটা পরের, কোনটা আপন, কোনটা পর? রাসূল তো এটা দেখবে না, যেটা ন্যায্য রাসূল সেটা বিচার করবে। আর ইহুদির যদি লিডার যদি বিচার করে, তাহলে কি করব? আমার দাপট দেখাতে পারবো। আল্লাহর নবী সাহাবী যখন এই কথা শুনলেন, উনি বলছেন না, তোমাদের লিডারের কাছে চলো। ইহুদি লোকটা